আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজহার। আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে ওডোতে আপনারা ভেন্ডর এড করবেন। ভেন্ডর মানে আপনি যার কাছ থেকে পণ্যটা কিনবেন। আমরা আজকে দেখব কিভাবে আমরা যাদের কাছ থেকে পণ্যগুলা কিনবো তাকে কিভাবে আমাদের সিস্টেমে আমরা যুক্ত করব। তার জন্য প্রথমে আপনাকে যেতে হবে পারচেসে। এই পারচেস মডিউলে যেতে হবে। প্রথমে যদি যার কাছ থেকে আপনি পণ্য কিনতে চান, তাকে যদি আপনি আপনাদের সিস্টেমে এড করতে চান। প্রথমে যখন আপনি পারচেসে ক্লিক করবেন, তখন এইরকম একটা পেজ আসবে। আমরা এই পেজটা হলো আমরা এদের কাছ থেকে অলরেডি পণ্য কিনতেছি। বিভিন্ন ভেন্ডরদের কাছ থেকে আমরা বিভিন্ন আইটেম, বিভিন্ন অ্যামাউন্টের পণ্যগুলো আমরা কিনতেছি। যেহেতু আমরা নতুন ভেন্ডর এড করব, তার জন্য আমাদের প্রথমে যেতে হবে অর্ডারসে। এই অর্ডারসে প্রথমে ক্লিক করতে হবে। এই অর্ডারসে যখন আমরা ক্লিক করব, তখন ভেন্ডরস সবার নিচে এগুলো আসবে রিকোয়েস্ট ফর কোটেশন, পারচেস অর্ডারস, পারচেস এগ্রিমেন্টস। আমরা সবগুলাই স্টেপ বাই স্টেপ দেখব, একটা একটা করে দেখব। আজকে শুধু আমরা ভেন্ডরস কিভাবে এড করব সেটা দেখব। প্রথমে ভেন্ডরস এড করার জন্য এই ভেন্ডরসে আপনার ক্লিক করতে হবে। এটা যখন আসবে তখন এই ভেন্ডরসে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই পেজটা আসবে। এইগুলো হলো আপনার ভেন্ডর। এদের এদের কাছ থেকে আপনি অলরেডি এই পণ্য কিনতেছেন। তাদের সাথে আপনারা ব্যবসা অলরেডি করতেছেন। তো ভেন্ডর যেহেতু এড করব আমরা নতুন, তার জন্য আমরা নিউ এ ক্লিক করব। এই নিউ এ ক্লিক করব আমরা যেহেতু ভেন্ডর এড করব। তারপরে আমরা যখন নিউ এ ক্লিক করব, তখন এই পেজটা আসবে। এই পেজটা পুরোটা আসবে। প্রথমে আপনারা নাম দিবেন। ভেন্ডর ভেন্ডর কোন কোম্পানি থেকে মালগুলা কিনতেছেন। ভেন্ডর মানে কোম্পানি। কোন কোম্পানি থেকে আপনারা মালগুলা কিনতেছেন। সাপোজ আমি একটা কোম্পানির নাম দিয়ে দিলাম। পেপসি কোম্পানির নাম দিয়ে দিলাম। পেপসি কোম্পানি। আমরা পেপসি কোম্পানি নাম দিয়ে দিলাম একটা। তারপরে ইমেইল দিবেন। যদি আপনার কাছে ইমেইল থাকে যেকোনো একটা ইমেইল দিবেন। মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার দিবেন। আপনার স্ট্রিট মানে এটা হচ্ছে কোম্পানি কোথায় অবস্থিত, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি সব দিবেন। আপনারা চাইলে এখানে একটা লোগো এড করে দিতে পারেন। যদি আপনার কাছে পেপসি কোম্পানির লোগো থাকে তাহলে আপনারা এখানে লোগোটা এড করে দিবেন। যেকোনো একটা লোগো এড করে দিবেন। যেকোনো কোম্পানির যেকোনো লোগো যদি থাকে আপনারা এড করে দিবেন। এখানে আছে ব্যাট নাম্বার। সেই কোম্পানির যদি আপনার কাছে ব্যাট নাম্বার থাকে তাহলে আপনি এখানে ব্যাট নাম্বার বসায় দিবেন। অথবা আপনি যখন তাদের সাথে কনট্যাক্ট করবেন, ব্যাট নাম্বারটা অবশ্যই জরুরি আপনি এখানে বসায় দিবেন। আপনার কাছে রাখা জরুরি কিন্তু এখানে দেয়া এরকম জরুরি না। তারপরে আপনি যার সাথে আপনি কনট্যাক্টটা করছেন, ওই কোম্পানিতে সে কি পজিশনে আছে, আপনি তার পজিশনটা লিখে দিলেন। তারপরে কোম্পানি ওয়েবসাইটটা দিয়ে দিলেন। ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলেন, তাদের সাথে কিভাবে কমিউনিকেট কোন ভাষায় করবেন। তারপরে এই ভেন্ডরটা কিসের ভেন্ডর, আপনি চাইলে তারা কি পণ্য বিক্রি করতে পারে সেরকমও দিতে পারেন। আবার দেখা গেছে তারা যেরকম ভিআইপি, লোকাল, মিডিয়াম ওইগুলোও আপনি দিতে পারেন। আপনি যেকোনো একটা সিলেক্ট করে দিয়ে দিবেন। আপনি লিখেও দিতে পারেন, সমস্যা নাই। এ পরে এখানে প্রেস করে দিলেন। এখানে এই কাজটাই মেইন। কতটুক কাজেই মেইন। নাম, এই মোবাইল নাম্বার এগুলা দিলেন, পদবি দিলেন, ট্যাক্সে কিছু দিলেন। তারপরে আপনি চলে গেলেন সেলস অ্যান্ড পারচেজ। সেলস অ্যান্ড পারচেজে যখন ক্লিক করবেন তখন এরকম পেজটা আসবে। আমরা তো প্রথমেই বলছিলাম আমরা আজকে যাদের কাছ থেকে পণ্য কিনবো তাদের সাথে যোগাযোগ করব। যাদের যে যার কাছ থেকে পণ্যটা কিনবো যে কোম্পানির কাছ থেকে আমরা তাদেরকে এড করব। তাদেরকে এড করার জন্য এই পেজটা আপনার জন্য জরুরি। আর যখন আপনি কাস্টমার এড করবেন, কাস্টমার এবং ভেন্ডর কোম্পানি একই জায়গায় এড করা যায়। একই সিস্টেমে একই জায়গায় এড করা যায়। তাহলে আপনি আপনার কোম্পানি যার কাছ থেকে পণ্যটা কিনবে তাকে সিলেক্ট করে দিলেন।
এই উম যে পণ্যটা কিনবে আপনার কোম্পানির প্রতিনিধি হয়ে ওই কোম্পানির যে বায়ার হিসেবে যে চুক্তিগুলা করতেছে বা কন্ট্রাক্ট করতেছে আপনি তার যেকোনো একটা নাম সিলেক্ট করে দিলেন। আপনি পেমেন্টের সময় কতদিনের মধ্যে আপনার পেমেন্টটা করবেন। ওই কোম্পানি থেকে আইটেম কেনার পরে কতদিনের মধ্যে আপনি পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করে দিবেন। অথবা আপনি এখানে বিভিন্ন সিস্টেম আছে যেরকম ১০ দিনের বা ১ মাসের মধ্যে আপনি পেমেন্ট করলে কত পার্সেন্ট ডিসকাউন্ট। এখানে সবকিছুই দেওয়া যায় আরকি। আমি সাপোজ ৩০ দিনের মধ্যে একটা তাদের পেমেন্টগুলো আমি পেমেন্ট তাদের ডিউ গুলো আমি পেমেন্ট করে দিব। তারপরে আপনি আসেন পেমেন্ট মেথড আপনি তাদের সাথে কিভাবে পেমেন্টে পেমেন্ট করবেন আরকি। তাদের বিলটা কিভাবে পেমেন্ট করবেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। ব্যাংকে দিবেন নাকি ক্যাশে দিবেন। আমি সাপোজ ক্যাশে দিয়ে দিলাম। আপনি যদি রিসিপ্ট রিমাইন্ডার আপনি আইটেম রিসিভ করার জন্য কতদিনের মধ্যে তাদেরকে আবার স্মরণ করায় দিতে চান। এটা আপনি যেকোনো একটা ডেট সাপোজ ৫ দিনের মধ্যে অর্ডার দেওয়ার ৫ দিনের মধ্যে আমি আইটেমগুলা চাই। এটা বসায় দিলেন। তারপরে আপনি এখানে ফিজিক্যাল ইনফরমেশন এখানে আপনার কোম্পানিটা সাপোজ সৌদি আরবে। আপনি কি আপনি যাদের সাথে কন্ট্যাক্ট করতেছেন তারা কি সৌদি আরবের কোম্পানি নাকি অন্য দেশের কোম্পানি? যদি আপনার সৌদি আরবের কোম্পানি হয় তাহলে সৌদি আরব সিলেক্ট করে দিবেন। আর যদি সৌদি আরব না হয় তাহলে নন সৌদি আরবিয়া সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি এখানে এখানে আপনি কোম্পানি আইডি, রেফারেন্স একটা ভেন্ডর মানে আপনার সিস্টেমে আপনার ওডো সিস্টেমে কত ভেন্ডর রেফারেন্স মানে নাম লেখা লাগবে না। শুধু রেফারেন্স কোডটা দিলেই অটোমেটিক এই ভেন্ডরটা আইসা পড়বে। এই রেফারেন্সটা দিবেন। তারপরে ইন্ডাস্ট্রিটা এটা কিরকম মানে কি আইটেম তারা সেল করে ওইটি আপনি দিয়ে দিবেন। ওকে। এখানেই কাজ শেষ। আমরা আরেকদিন এটা সেলসের বিস্তারিত আমরা জানবো। তারপরে ইনভয়েসিং এ আপনি যদি আসেন, এগুলা সব অপশনাল। আপনি আপনি যখন এখানে সবকিছু সেটআপ করে রাখবেন এটা আপনার কাজের জন্য, আপনার সুবিধার্থে। পরে দেখা গেছে যে আপনি যখন আইটেমগুলো রিসিভ করবেন এটা অটোমেটিকলি কাজ করে ফেলবে। ব্যাংকে অ্যাকাউন্ট আপনি তার কাছ থেকে যে ব্যাংকে সাপোজ আপনি যদি ব্যাংক সিলেক্ট করে থাকেন আপনি এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। তারপরে এখানে রিমাইন্ডার কি অটোমেটিক হবে না ম্যানুয়ালি দিবেন বা নেক্সট রিমাইন্ডার কতদিন পর আপনি তাদের সাথে এই স্মরণ করিয়ে দিতে চান বিল সংক্রান্ত, পেমেন্ট সংক্রান্ত, ইনভয়েস সংক্রান্ত বিষয়ে। তারপরে এখানে আপনি আপনার এখানে ইনভয়েস গুলা কে দেখাশোনা করবে, কারা এ কে এই দেখাশোনা করবে ইনভয়েস গুলা বা এই কোম্পানির সাথে যে আপনার কনট্যাক্ট হয়েছে এই যে আইটেম গুলো রিসিভ করবে তার নাম দিয়ে দিলেন। তারপরে আপনি এখানে ক্লিক করলেন। ক্লিক করলে আপনার অভ্যন্তরীণ যেকোনো একটা নোটস লিখে দিলেন, "দিস কোম্পানি অলওয়েজ গিভ আস অফার" এই কোম্পানি সবসময় আপনাদেরকে অফার দেয় বা যেকোনো একটা জিনিস লেখে অ্যা লেখ লিখে লিখে দিলেন। এ আপনি তারপরে এখানে আসলেন instructions on the stocks operations এটা হলো সর্বশেষ। নোটস হলো সর্বশেষ। একটা ভেন্ডর এড করার জন্য সর্বশেষ টুলস হলো নোটস। এখানে হলো আপনার এই পণ্যটা যখন আসবে তখন এটা কিভাবে স্টকটা গ্রহণ করবেন, কোথায় এটা গ্রহণ করবেন। সাপোজ আপনার স্টোরের গেট নাম্বার 4 দিয়ে দিলেন। উম গেট নাম গেট নাম্বার 4 গেট নাম্বার 4 এই গেট নাম্বার 4 এ আপনি এটা রিসিভ করবেন। তারপরে এখানে আছে ওয়ার্নিং অন পারচেজ অর্ডারস অ্যান্ড বিলস আপনি এখানে যখন আসবেন এই ভেন্ডরের সা এ ই যদি এই ভেন্ডরের সাথে কোনো সমস্যা বা সতর্কবার্তা বা কোনো কিছু বিল সংক্রান্ত কোনো সমস্যা হলে আপনি এখানে যেকোনো একটা জিনিস টুকে রাখলেন আরকি, লিখে রাখলেন। যেকোনো একটা বিষয় আপনি টুকে রাখলেন যে তাদের সাথে বিল সংক্রান্ত কিছু সমস্যা হলে ওইটা টাইপ করে দিলেন। যেকোনো জিনিস টাইপ করে দিলেন আরকি।
আর এটা তো বললাম এটা কোম্পানির অভ্যন্তরীণ নোটস। এখানে যা মন চায় তা লিখে দিলেন। লিখে আপনি এখানে সেভ দিয়ে দিলেন। আপনার ভেন্ডর এড করা শেষ। তাহলে আপনি এই কোম্পানির কাছ থেকে এখন আপনার চুক্তি হয়ে গেল। আপনার সাথে এই কোম্পানি থেকে আপনারা আইটেম মাল পণ্য কিনতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।